Jubinda, the voice of Assam. আমরা সবাই স্পষ্টভাবে জানি যে যার কোনো জাতি নাই, যার কোনো ধর্ম নাই, যার মনে কোনো কিঞ্চি পরিমাণ হিংসা ভেদভাব নাই। আজকে হেই জুবিনদার মৃত্যু হয়েছে প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো তার ন্যায়ের কোনো পথ বা রাস্তা দেখা যায় নাই। যেহেতু জুবিনদার মৃত্যুর নগে জড়িত 3জন মানুষের নাম প্রত্যক্ষ করা হয়েছে: জুবিনদার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, মিউজিশিয়ান শেখর জ্যোতি গোস্বামী, আর নর্থ ইস্ট ফেস্টিভ্যালের ডাইরেক্টর শ্যামকানু মহন্ত। আর এই 3জনের মধ্যে থেকে সিদ্ধার্থ শর্মা আসাল জুবিনদা আর তার পরিয়ালের সব থেকে কাছের মানুষ, যে নাকি জুবিনদার ব্যাংক ব্যালেন্স পুঁজিপতি সব হ্যান্ডেল করতো। আর সিদ্ধার্থ শর্মা এওড়া খুব ভালো করে জানতো যে জুবিনদার মৃগী বেমার বা সিজার অ্যাটাক আসাল। আর ডাক্তারের পরামর্শ মতে এই সিজার অ্যাটাক থাকা মানুষ সব টাইমেই আগুনার পানির থেকে দূরে থাকুন লাগে। কিন্তু তারপরেও সিদ্ধার্থ শর্মার কেয়ারনেস কিভাবে রইল, যেহেতু যেই আইল্যান্ডে যাওয়া হয়েছিল লাজারাস আইল্যান্ড, সেই আইল্যান্ডে সিঙ্গাপুর সরকারে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করত। আর ওইটা বহুত দিন ধরে ওইটা সমাধি স্থল হিসাবে ব্যবহার করে আসছে সিঙ্গাপুর সরকারে। আর ওই আইল্যান্ডে স্থানীয় মানুষও পর্যন্ত যায় না, কারণ ওই জায়গায় আগে পরে বহুত মানুষের মৃত্যু হয়েছে, যেটার আত্মাপাতা যেটার প্রুফ এখন পর্যন্ত পায় নাই। এই দাবি জুবিন গার্গের পত্নী গরিমা গার্গের। সমস্ত আসামবাসীর জুবিনদার মৃত্যুর ন্যায় লাগে, আমরা ন্যায় বিশ্রাই, আমাকেও ন্যায় লাগে জুবিনদার মৃত্যুর। এই অবস্থাতে হেমন্ত বিশ্ব শর্মায় এই অপরাধীর ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার বিপরীতে, গলায় দড়ি বান্ধে হ্যাসরিয়া আসামে আনার বিপরীতে তাকে 10 দিনের সময় দেয় আত্মসমর্পণ করার জন্য। আর হেমন্ত বিশ্ব শর্মা কয় পূজার পরে তাকে গ্রেপ্তার করব, মানে 6 অক্টোবরের আগে। শ্যামকানু মহন্তৰ প্ৰত্যেকটো একাউণ্ট, পেন কাৰ্ড, তেওঁৰ ক্ৰেডিট কাৰ্ড আমি সকলো ফ্ৰিজ কৰিছোঁ, যাতে তেওঁ বহু দিনলৈ বাহিৰত থাকিব নোৱাৰে। আৰু 6 অক্টোবৰৰ দিনাখনলৈকে যদি সিদ্ধাৰ্থ শৰ্মা আৰু শ্যামকানু মহন্ত নাহে, অসম পুলিচে আপ্ৰাণ প্ৰচেষ্টা কৰিব তেওঁলোক য'তেই আছে তাৰ পৰা আমি উভতাই অসম ভূমিলৈ লৈ অহাৰ বাবে। কিন্তু এনে সমস্ত আসামবাসী একটাই প্রশ্ন উঠাইছে যে অপরাধীকে কি পূজার বন্ধ দিছে নাকি? আর হেমন্ত বিশ্ব শর্মা কি তাগো এই বাঁচার জন্য একটা চান্স দিছে নাকি? তাগো সমস্ত প্রুফ স্ক্র্যাপ নষ্ট ড্যামেজ করার জন্য কি একটা সুযোগ তৈরি করে দিছে নাকি? সমস্ত আসামবাসী ক্ষোভিত হয়ে আবেগিক হয়ে প্রত্যেক দিন প্রতিবাদ করে, প্রত্যেক দিন জুবিনদার ন্যায় বিশ্রিয়া রাস্তায় আহার পরে তাগো একটাই দাবি যে জুবিনদা যদি ন্যায় না পায় তাইলে সমস্ত আসামবাসী 2026 সনে হিমন্ত বিশ্ব সরকারের এর জবাব দিব। সিদ্ধার্থ শর্মা গ্রেপ্তার করুক, সিদ্ধার্থ শর্মা গ্রেপ্তার করুক, শ্যামকানু মহন্ত হুঁশিয়ার, রাইজাজি রাজপথত অসম সরকার হুঁশিয়ার। অবশেষে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায় অতিমাত্রা প্রেসারে আয়া যায়, কারণ একজন নেতার কাছে তার সিট, তার গাদি সব থেকে জরুরি, চাহে কুচবিহু যায়। বেশি কিছু কইলাম না, সবাই বুঝে নিবে, কারণ বেশি কিছু কন যাব না। এনে মেইন টপিকে আসল কথায় ঘুরে আহি। তারপরে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায় অতিমাত্রা প্রেসারে আয়া হেরে 2 দিনের সীমা নির্ধারণ করে দেয় এই 3 অপরাধীরে আত্মসমর্পণ করার জন্য। অবশেষে 30 সেপ্টেম্বর তারিখে শ্যামকানু মহন্ত সিঙ্গাপুর থেকে আর সময়ে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 12:30টার দিকে গ্রেপ্তার হয়। আর সিদ্ধার্থ শর্মায় গ্রেপ্তার হয় গুরগাঁও এয়ারপোর্টে রাত 1:30 রাজস্থান থেকে যাতায়াত করার সময়ে। পরবর্তী সময়ে এই 2 অপরাধীরে গুয়াহাটিতে আনা হয় মুখ্য ন্যায়াধীশ ম্যাজিস্ট্রেটের কাছে, আর আসাম সিআইডির কাস্টাডিতে রাখা হয় 14 দিন পুছতাছ করার জন্য। যেহেতু হেমন্ত বিশ্ব শর্মায় তাগো ক্রিমিনাল হিসাবে গণ্য করছে, তাগো ডাইরেক্ট ক্রিমিনাল হিসাবে গণ্য করা হয়েছে,
তারপরেও কাস্টাডিতে কি এর জন্য রাখা হয়েছে? সব থেকে বড় প্রশ্ন ওঠে যে জেনে জুবিনদা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত আসামবাসীর আবেগ অনুভূতি ইমোশন জুবিনদার রহস্যজনক মৃত্যুর কি ন্যায় পাওয়া যাব? আহুন আমরা জুবিনদার মৃত্যুর সমস্ত ঘটনা জেনে নেই পরবর্তী এপিসোডে।